সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। লাখাই উপজেলা থেকে হবিগঞ্জ বাহুবল এবং সংগ্রামী সময় সংকীর্ণ লোক নিয়ে ভিপি নুরুল হক নূর। কারণ আমি আর বেশি কথা বলবো না, একটি কথা বলতে চাই। কারণ আমি 2003 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব অপু রায়হানকে এই সংগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে জনাব ফরিদ ভাই, জনাব সাজ্জাদ মিয়া। আসসালামু আলাইকুম। এদের একমাত্র কারণ রাজনীতিবিদরা, এরা রাজনীতি করে। জনাব আতাউর রহমান রাসেল, জনাব আতাউর রহমান রাসেল, জনাব নুরুল হক নূর, জনাব নুরুল হক নূর। আজকের এই অনুষ্ঠানে বিশেষ আমাদের নেতার উপর নির্যাতন করে আমরা ওই দেশের উচ্চ শিক্ষিত একদল তরুণের রক্তের উপর দাঁড়িয়ে নদীর পানিতে ফেলছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে দুটো নির্বাচন করার বাস্তবতা নেই। দুটো নির্বাচন করতে গেলে যেই সময়ের প্রয়োজন, প্রশাসন সহ সরকারের যেই প্রস্তুতি প্রয়োজন, সেটিও এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং এখন যদি এই ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে পেছায়, তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। কাজেই আমরা যে কোনো মূল্যে আমরা চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হোক, এবং তারই অংশ হিসেবে সরকার এবং নির্বাচন কমিশন যেটা আগে থেকে বলেছে ডিসেম্বরে তফসিল, আমরাও চাই ডিসেম্বরে তফসিল হোক। আমরা সবাই এখন নির্বাচনী প্রচারের মধ্যে আছি, জাতীয় নির্বাচন এবং ওই জাতীয় নির্বাচনের সাথে একইভাবেই একই সাথে আমরা এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি, সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি। এবং আমরাও মনে করি এই মুহূর্তে সেটি করাই হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত। এই মুহূর্তে দুটো নির্বাচন, একটি গণভোট, একটি জাতীয় নির্বাচন, আলাদাভাবে করার বাস্তবতা নেই। বিকল্প কিছু করতে হলে ভাগে ভাগে থেকে এত দোকান খুলে ভালো কিছু করা যায় না। তো তারা বয়স অল্প, তাদের ম্যাচুরিটি কম, অল্প সময় রাজনৈতিক পরিপক্কতা, যার ফলে হয়তো আলোচনাটি আগায় নেই, সামনে আগাতে পারে। তবে গণ অধিকার পরিষদ যেহেতু একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আগামী সংসদ নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে ফেব্রুয়ারিতে, কাজে এই মুহূর্তে এখন আর কারোর সাথে জোট করার বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নাই। তবে ইতিমধ্যেই অনেক দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা নির্বাচন করতে চায় আমাদের সাথে থেকে, এবং আমরা তাদের মধ্যে যাদের এলাকায় অবস্থান আছে তাদের বিষয়টা বিবেচনা করছি। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আছে, তারা আমাদের সাথে আসবে। এই 84টি প্রস্তাবের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে আলাপ আলোচনা করে চূড়ান্ত হয়েছে। এখন ধরেন বেশ কয়েকটি প্রস্তাবে বিশেষ করে আপনার কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন নোট অফ ডিসেন্ট একটা অফিসিয়াল মিটিং যখন হয়, 7 জনের একটা প্রতিনিধি টিম থাকলে 2 জনের নোট অফ ডিসেন্ট দিলেও 5 জনের মতামতে কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে যায়। কাজে এই জুলাই সনদকে কেন্দ্র করে যে 2-1টি বিষয়ে যাদের নোট অফ ডিসেন্ট রয়েছে, সেটি সরকার বিবেচনা করে নাই। সরকার জানিয়েছে যে বৃহত্তর স্বার্থে 84টি প্রস্তাবকেই তারা বাস্তবায়ন করতে চায়। আমার মনে হয় এর মধ্যে দিয়ে জটিলতা কেটে গেছে। এখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে কিছু বিষয় নিয়ে যে মতভেদটা আছে, সেটি আশা করি খুব দ্রুতই কেটে যাবে।